দুনিয়ার হায়াত শেষ হওয়ার পরে আলমে বরজখ শুরু। সেটা যেভাবেই হোক, আমার কবরে দাফনের মাধ্যমেই হোক, আগুনে পোড়ার মাধ্যমেই হোক, বা কোনো প্রাণী খাওয়ার মাধ্যমেই হোক, যেভাবেই হোক, যখন হায়াত শেষ হয়ে গেল তখন আলমে বরজখ শুরু হয়ে গেল, আরেকটা জগৎ শুরু হয়ে গেল। এই আলমে বরজখ যখন শুরু হয়ে গেল, এই আলমে বরজখে যাওয়ার পরে দুনিয়াতে যেমন, দুনিয়ার জগতে যেমন এক দেশ থেকে আরেক দেশে গেলে, যাইতে হলে সেখানে পাসপোর্ট ভিসার প্রয়োজন হয়। আমি যখন এদেশ থেকে অন্য দেশে যাব, আমার পাসপোর্ট ও ভিসার প্রয়োজন আছে। পাসপোর্ট ভিসা ছাড়া যদি আমি অন্য কোনো দেশে কোনোভাবে কোনো কৌশলে যাই, সেখানে যাওয়ার পরে আমাকে তারা চেক আপ করবে, আমাকে চেক করবে। চেক করার পরে যখন বুঝতে পারবে যে আমি অবৈধ, আমি কিন্তু ধরা খেয়ে যাব, আমি অবৈধ। আর অবৈধ হওয়ার কারণে আমাকে তারা আপ্যায়ন করা তো দূরের কথা, আমি এত দূর থেকে যে গেছি, এক দেশ থেকে আরেক দেশে গেছি, তারা আমার জন্য তাদের আইনগত ব্যবস্থা নিবে, শাস্তির ব্যবস্থা করবে, আমাকে পাকড়াও করবে, আমাকে বন্দী করবে এবং জেলখানায় পাঠানোর ব্যবস্থা করবে। আমি যে এক দেশ থেকে আরেক দেশে গিয়েছি, আমার পাসপোর্ট ভিসা নাই, আমি অবৈধ। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইহ জগতে পাঠাইছেন। এই জগৎ পাড়ি দিয়ে যখন আমরা আলমে বরজখে যাব, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সকলকেই যেতে হবে আলমে বরজখে। যখন আমরা আলমে বরজখে যাব, তখন আমাদেরকে চেক করবেন। ওই আলমে বরজখে, ওটা এমন একটি জগৎ যেখানে কাউকে ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না। আমি কে, আমি কত বড়, আমি কি, আমার পাওয়ার কত, কোনো কিচ্ছু দেখা হবে না। হাদিসের মধ্যে আসছে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তিকাল করেন, কবরে যখন দাফন করা হয়, এক সাহাবী কবরকে লক্ষ্য করে বলছে, কবর, আজকে তোমার মাঝে কাকে দাফন করা হচ্ছে জানো? তোমার মাঝে যাকে দাফন করা হচ্ছে সে হলো হযরতে হাসান হুসাইনের মা। তোমার মাঝে যাকে দাফন করা হচ্ছে সে হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তোমার মাঝে যাকে দাফন করা হচ্ছে সে হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা ফাতেমা। কবর জবাব দিয়েছিল, কবর জবাব দিয়েছিল, আমি কোন হাসান হুসাইনের মাকে চিনি না, আমি কোন আলীর স্ত্রীকে চিনি না, আমি কোন নবীর কন্যাকে চিনি না। আমি চিনি কেবলমাত্র আমার বুকে যারা আসবে, আমার মধ্যে যারা আসবে, আমি তাদের পাসপোর্ট আর ভিসা চেক করব। যাদের পাসপোর্ট ভিসা ঠিক আছে, অর্থাৎ যাদের ঈমান নামক পাসপোর্ট আছে, আমল নামক ভিসা যাদের আছে, আমি তাদেরকেই আমার এখানে শান্তির জায়গা করে দিব। আর যাদের পাসপোর্ট ভিসা ঠিক নাই, যারা অবৈধ হয়ে এখানে আসবে, তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা আছে, তাদেরকে পাকড়াও করা হবে এবং তাদেরকে জেলখানায় পাঠানো হবে, সেই ব্যবস্থা করা আছে।
আমি শুধু তাদেরকেই চিনব যারা বৈধভাবে আমার ভিতরে আসবে। পাসপোর্ট ভিসা যাদের ঠিক আছে, তো এই আলমে বরজখে যাওয়ার পরে আমাকে আমার পাসপোর্ট ভিসা ঠিক আছে কিনা সেখানে প্রথমেই মুনকার নাকির নামক দুইটা ফেরেশতা আসবে। যখন আমি আলমে বরজখে যাব, এই জগৎ পাড়ি দিয়ে যখন কবর জগতে যাব, আলমে বরজখে যখন যাব, আমি প্রথমেই মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা এসে আমাকে চেক করবেন আমার পাসপোর্ট ভিসা আছে কিনা, আমি কি বৈধ নাকি অবৈধ, তারা যাচাই করবে। তিনটা কথার মাধ্যমে যাচাই করবে। প্রথমে আমাকে জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা, প্রথমেই জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা। আমি যদি আমার পাসপোর্ট ভিসা যদি আমার ঠিক থাকে, আমার জবান দিয়ে উত্তর বাইর হবে ফায়াকুলু রাব্বি আল্লাহ, এমনি এমনি আমার জবান দিয়ে উত্তর বাইর হবে, আমি তখন বলবো আমার রব আল্লাহ। এরপরে দুই ফেরেশতা আবার প্রশ্ন করবে ফায়াকুলু দীনি মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। আমার পাসপোর্ট ভিসা যদি ঠিক থাকে, এমনি এমনি জবান দিয়ে উত্তর বাইর হবে দীনিয়াল ইসলাম, আমি উত্তর দেব আমার দিন ইসলাম, আমার ধর্ম ইসলাম। এরপরে প্রশ্ন করা হবে ওমা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যে ব্যক্তিকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল সেই ব্যক্তিটা কে। আমার জবান দিয়ে উত্তর বাইর হবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমার পাসপোর্ট ভিসা ঠিক থাকে, আর যদি পাসপোর্ট ভিসা ঠিক না থাকে, আমি যদি অবৈধ হয়ে থাকি, আমি দুনিয়ায় থাকা অবস্থায় যতই মুখস্থ করে যাই মান রব্বুকা এর উত্তর কি আমার জানা আছে, মা দীনুকা এর উত্তর আমি মুখস্থ করেছি, আমার নাবিয়ুকা আমি উত্তর মুখস্থ করেছি, কিন্তু না, পাসপোর্ট ভিসা ঠিক না থাকলে যতই আমি এখান থেকে মুখস্থ করে যাই, আমার জবান দিয়ে উত্তর আসবে না। শুধু আমি বলবো হা হা লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, তার মানে আমি অবৈধ, বৈধ নয়। যখন আমার পাসপোর্ট ভিসা ঠিক আছে, যখন আমি বৈধ, এটা যখন প্রমাণ হয়ে যাবে, বৈধ যখন প্রমাণ হয়ে যাবে, তখন আসমান থেকে আওয়াজ আসবে ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, একজন ঘোষণাকারী ফেরেশতা আসমান থেকে ঘোষণা দিবে আন সাদাকা আবদি, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন আন সাদাকা আবদি, আমার বান্দা সঠিক বলেছেন, আমার বান্দাকে যে প্রশ্নগুলি করা হয়েছে আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে। এরপরে ফাফরিশুহু মিনাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিবেন ফাফরিশুহু মিনাল জান্নাহ, এই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিধান করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এরপরে বলা হবে জান্নাতের দিকে দরজা খুলিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর জান্নাতের দিকে দরজা খুলিয়ে দাও। ফায়ুফতাহু, অতঃপর জান্নাতের দিকে দরজা খুলিয়ে দেওয়া হবে, জান্নাতের দিকে দরজা খুলিয়ে দেওয়া হবে। ফায়াতিহি মিন রাইহিহা ওয়া তিবিহা, অতঃপর ওই জান্নাত থেকে সুগন্ধ আসতে থাকবে, মন
মাতানো হাওয়া আসতে থাকবে। যেই জান্নাতের দিকে যে সুড়ঙ্গ পথ দরজা খুলে দেওয়া হয়েছে, এই পথ দিয়ে জান্নাতের সুগন্ধি আসতে থাকবে আর মন মাতানো হাওয়া আসতে থাকবে। এরপরে ويفسح له فيها من بصره ويفسح له فيها من بصره। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কবরটাকে এমন প্রশস্ত করে দিবেন, তার চোখের জ্যোতি যতদূর পর্যন্ত তার দৃষ্টি যাবে এই পরিমাণে তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় শেষ সীমানা পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। এরপরে সুন্দর সুশ্রী চেহারা বিশিষ্ট উত্তম পোশাক পরিহিত এক ব্যক্তি তার কাছে উপস্থিত হয়ে যাবে। উপস্থিত হওয়ার পরে সেই বান্দাকে দেখে বলতে থাকবে, এত সুন্দর তোমার চেহারা, এত সুন্দর তোমার চেহারা, কে তুমি, তোমার পরিচয়টা কি? ওই ব্যক্তি তখন উত্তর দিবে, আমি হলাম সেই দুনিয়ায় থাকা অবস্থায় তুমি যে নেক আমলগুলি করেছিলে, আমি হলাম সেই, অন্য কেউ নয়, আমি তোমার সেই নেক আমল। দুনিয়ায় থাকা অবস্থায় তোমার সাথে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি পাওয়ার মতো যে দিন আজকে, সেই প্রতিশ্রুতির পরিশোধ করার দিন আজকে, আমি তোমার সেই নেক আমল, আমি অন্য কেউ নয়। এই খবর পাওয়ার পরে ওই নেককার ব্যক্তিটা আনন্দের সাথে রবকে ডাকবে, রবকে বলবে, আমার রব, আমি আর এখানে দেরি করতে চাই না, আমি আর এখানে থাকতে চাই না, অতি সত্তর কিয়ামত কায়েম করো, আমি আমার পরিবার পরিজনের সঙ্গে সাক্ষাৎ করব, আমি আমার পরিবার পরিজনের কাছে চলে যাব, অর্থাৎ জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের হুর গিলমানের কাছে আমি চলে যাব, আমি আর এখানে থাকতে চাই না। উপর থেকে আওয়াজ আসবে, বলা হবে, নোম কানাউমিল উরুস, নোম কানাউমিল উরুস, আজকে তুমি ঘুমিয়ে যাও, আজকের দিনে তুমি ঘুমিয়ে যাও। বাসর রাত্রে যেমন ঘুম হয়, কানাউমিল উরুস, তুমি এইভাবে ঘুমিয়ে যাও, আরামের সাথে ঘুমিয়ে যাও, সময় মতো তোমাকে দেখে দেওয়া হবে। ওই আল্লাহর নেককার বান্দা আরামের সাথে ঘুমিয়ে যাবে, আরামের সাথে ঘুমিয়ে যাবেন। এইটা যদি নেককার হয়ে থাকে, বান্দা যদি নেককার হয়ে থাকে, আলমে বরজকে যদি পাসপোর্ট ভিসা সঠিক নিয়ে যেতে পারে, তার জন্য এই ব্যবস্থা। আর যদি পাসপোর্ট ভিসা না থাকে, অবৈধ হয়ে থাকে, তার জন্য যে কবরে কঠিন শাস্তির ব্যবস্থা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে আগামীতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ তাআলা। যে আলোচনা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা আমরা সুন্নাত করে নেই, যারা সুন্নাত করে নেই।